হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 304 নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার 7 অর্থাৎ 7 নম্বর মডেল কোয়েশ্চেন পেপারের 1 দাগ এবং 2 দাগের অর্থাৎ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? অপশন ক্ষয় ছোট মেসো। 1.2 দাগে নদের চাঁদের বয়স অপশন ক্ষয় 30 বছর। 1.3 দাগে উনি ভুরু কুঁচকোলেন উনি হলেন অপশন কয় অমৃতের মা। 1.4 থেকে অসুখী একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে? অপশন কয় 1 বছর। 1.5 থেকে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? অপশন কয় দুর্গমের রহস্য। 1.6 থেকে উত্তরীরা বীরদর্পে অসুরারি রিপু কাকে বলা হয়েছে? অপশন গয় ইন্দ্রজিৎকে। 1.7 দাগে অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, কি বাঁচানোর কথা বলা হয়েছে? অপশন ক্ষয় জাপানি পাইলট। 1.8 থেকে সেনসিটিভ পারসন শব্দের প্রতিশব্দ হল? অপশন গয় অভিমানী মানুষ। 1.9 থেকে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায়? অপশন ঘয় ফাউন্টেন পেন। 1.10 থেকে শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, নিম্নলিখিত পদটি কোন প্রকারের কর্তার উদাহরণ? অপশন ঘয় প্রযোজক কর্তা। 1.11 থেকে নির্দেশক প্রধানত কি পদের সঙ্গে যুক্ত হয়? অপশন গয় বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়। 1.12 থেকে সমাজ শব্দের সাধারণ অর্থ হল? অপশন গয় সংক্ষেপ। 1.13 থেকে পঞ্চকন্যা পাইলা চেতন রেখাঙ্কিত পদটি কোন সমাসের উদাহরণ? অপশন গয় দ্বিগু সমাসের উদাহরণ। 1.14 থেকে আমার সঙ্গে চলো অর্থানুসারে বাক্যটি হল? অপশন গয় অনুজ্ঞা সূচক। 1.15 থেকে জটিল বাক্যে কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া থাকে? অপশন ক্ষয় 2টি। 1.16 থেকে পুরোটাই শোনানো হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশন গয় ভাব বাচ্যের উদাহরণ। 1.17 থেকে বাচ্য পরিবর্তনে যে বিষয়টি অপরিবর্তিত থাকে? অপশন এখানে হচ্ছে সঠিক উত্তর অপশন ঘয়ে সবকটি। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 চিঠি পেয়েছেন নাকি? কে কোথাকার চিঠি পাবেন বলে মনে করা হয়েছে? কে চিঠি পেয়েছে? অপূর্ব। কোথাকার চিঠি পাবে বলে মনে করা হয়েছে? না, অপূর্বের বাড়ির চিঠির কথা এখানে বলা হয়েছে। 2.2 দাগে সে সামলাইতে পারিল না, কে কি সামলাতে পারল না? নদের চাঁদ সামলাতে পারল না, কি সামলাতে পারল না? না, নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে পারল না। নদের চাঁদ সামলাতে পারল না, কি সামলাতে পারল না? নদীর সঙ্গে খেলা করার লোভ সামলাতে পারল না। 2.1 দাগে আবেগ ভরা গলায় হাসান বললেন, কি বলেছিলেন? আবেগ ভরা গলায় হাসান বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 2.1.4 দাগে নতুন মেসোকে দেখে জানলো সেটা, কি জানার কথা বলা হয়েছে? তপন ছোট থেকে বহু গল্প শুনেছেও পড়েছে, কিন্তু সে জানত না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানল। 2.5 দাগে এটা আমার প্রাণের অনুরোধ, বক্তার প্রাণের অনুরোধটা কি? বক্তা জগদীশবাবু নিজের বাড়িতে আগন্তুক বিরাগীজিকে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, তাকেই তিনি তার প্রাণের অনুরোধ বলেছেন। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 দাগে আমাদের কথা কে বা জানে, আমরা কারা? শঙ্খ ঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে আমাদের বলতে গুজরাটের দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর কথা বলা হয়েছে। 2.2 দাগে ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? রুদ্ররূপী ভয়ঙ্কর পরাধীনতার অবসানে নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসবেন, তাই তিনি হাসছেন। 2.3 দাগে সিন্ধু তীরে
কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের কোন ভূখণ্ড থেকে নেওয়া হয়েছে? সিন্ধু তীরের কাব্যাংশটি সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্য থেকে নেওয়া হয়েছে। কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে। তাহলে তোমরা লিখবে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে। 2.2.4 দেখে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? অস্ত্র ধ্বংসের প্রতীক, অস্ত্র মানবতার বিরোধী, তাই তার স্থান হাতে নয় পায়ে। অস্ত্রকে পদদলিত করে অর্থাৎ অস্ত্র পরিহারে এই পৃথিবী পুনরায় শান্তি সম্ভব বলে মনে করেছেন কবি। 2.2.5 দেখে ডুবে ছিল ধ্যানে দেবতাদের ধ্যানে ডুবে থাকার কারণ অর্থ কি? দেবতাদের ধ্যানে ডুবে থাকার অর্থ কি? কবি দেবতা বলতে যাদের বুঝিয়েছেন তারা হলো সমাজের উপর তলার সুখী মানুষ। এদের ধ্যানমগ্নতার তাৎপর্য এই যে এরা নিজেদের স্বার্থ সিদ্ধির ব্যাপারে ধ্যানমগ্ন, অন্য ব্যাপারে উদাসীন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3 দাগে লেখক প্রাচীন মিশরে জন্মালে কি করবেন ভেবেছিলেন? লেখক যদি ভারতে না জন্মে প্রাচীন মিশরে জন্মাতেন তবে নীল নদের তীরে থেকে নল খাগড়া ভেঙে সেটাকে ভোঁতা করে তুলি কিংবা ছুঁচালো করে কলম বানাতেন। 2.3 দাগে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। 2.3 দাগে এর মানে বুঝতে বাধা হয়নি, এর মানে বলতে কি? রাজশেখর বসুকে শৈশবে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। তাতে লেখা ছিল এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে প্রাবন্ধিকের অসুবিধা হয়নি। 2.3 দাগে কে না জানে কি জানার কথা বলা হয়েছে? পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটিকে একটা ছন্দবদ্ধ রূপ দেওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল, এটাই জানার কথা বলা হয়েছে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4 দাগে নাহি তথা দুঃখ ক্লেশ চিহ্নিত পত্রের কারক বিভক্তি নির্ণয় করো। দুঃখ কর্মকারকের শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি। 2.4 দাগে সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যস্থিত ক্রিয়া এবং তার করণ একই ধাতু নিষ্পন্ন হলে করণটিকে সমধাতুজ করণ বলে। যেমন কি মাতনে মিতেছ, কি মাতনে মিতেছ। 2.4 দাগে উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখ। উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কলমের ন্যায় নয়ন কমল, নয়ন কমলের ন্যায় নয়ন কমল। উপমান সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে, যেমন অরুণ রাঙা পদটিতে সাধারণ ধর্ম হল রাঙা। উপমিত সমাসে সাধারণ ধর্ম অনুপস্থিত থাকে, যেমন নয়ন কমল পদটিতে সুন্দর এই সাধারণ ধর্মের উল্লেখ নেই। 2.4 দাগে কাল সর্প শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখ। কাল সর্প নিত্য সমাস, কাল সর্প নিত্য সমাস। 2.4 দাগে আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তরিত করো। আমার ডান পাশে যা তা হলো ধস, আমার ডান পাশে যা তা হলো ধস। 2.4 দাগে উদ্দেশ্য সাধারণত বাক্যের শুরুতে বসে কিন্তু উদ্দেশ্য বাক্যের শেষে বসেছে এমন একটি উদাহরণ দাও। যে কোন সুরে আজ বেঁধেছ যন্ত্র, যন্ত্রটি হচ্ছে উদ্দেশ্য। বা তোমরা দেবাশিস মৌলিক বইয়ের 47 নম্বর 47 পেজে 41 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে উদ্দেশ্য সাধারণত বাক্যের প্রথমে বসলেও শেষে বা পরে বসেছে এমন একটি উদাহরণ দাও। কোন সুরে আজ বেঁধেছ যন্ত্র, উদ্দেশ্যটা হচ্ছে যন্ত্রটি হচ্ছে উদ্দেশ্য। বুঝতে পেরেছ?
2.4 থাকে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এই বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তর করো। অমৃতের জবাবে আমি বদলে গেছি। অমৃতের জবাবে আমি বদলে গেছি। 2.4 থাকে কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও। বাক্যের বিধেয় অংশে থাকা কর্ম কর্তার ভূমিকা গ্রহণ করলে এবং ক্রিয়াপদ তার সঙ্গে সঙ্গতি রক্ষা করলে তাকে কর্মবাচ্য বলে। যেমন তোমার দ্বারা এ কাজ হবে না, মহাশয়ের কোথায় থাকা হয়। এই বাক্য দুটিতে ক্রিয়ার কর্ম কর্তার মতো মুখ্য ভূমিকা নিয়েছে এবং সমাপিকা ক্রিয়াপদ তার সঙ্গে সঙ্গতি রক্ষা করেছে। কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে, এই কর্তা অনুসর্গযুক্ত হয়। 2.4 থেকে বারবার দেখা গেছে, বারবার দেখেছি। কি ধরনের বাচ্য পরিবর্তন হয়েছে লেখ। কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য হয়েছে। কি বলছি? কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য হয়েছে এটা। 2.4 থাকে আর্তের সেবা করা মহৎ কাজ। এখানে আর্তের কি ধরনের পদ? সম্বন্ধ পদ। আর্তের হচ্ছে সম্বন্ধ পদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।